বহু প্রতীক্ষিত বহু প্রত্যাশিত গানটি চলে এলো চরকি SBF এর পর্দায়। গতকালকেই পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন যে আগামীকাল রবিবার এই গানটি আসছে, কি সময় বলেননি, কখন আসবে করে বেলা 12টায় চলে এলো, কিন্তু সবাই সেই সময়টা হয়তো কর্মব্যস্ততার মধ্যে থাকবে। শেষ সন্ধে এই গানটি নিয়ে একটু রিভিউ করতে বসেছি। এই গানটির রিভিউ করার কথা ভাবছি না, একটা রিয়াকশান দিচ্ছি। সেটা হচ্ছে, এই গানটি যখন বড় পর্দায় সিনেমা দেখার সময় দেখেছিলাম, তখন এই গানটির যৌক্তিকতা এইটাই ছিল যে গানটি একটা ইন্ট্রোডাক্টরি পার্ট, মানে প্রথমে গল্পের একটা আবহ তৈরি করা হয় তো, যে আমরা কোথায় যাচ্ছি, কোন গল্পটার মধ্যে যাচ্ছি, কি দেখতে চলেছি। অদ্ভুতভাবে এই গানটা দিয়ে সেই বিষয়টাকে স্ট্যাবলিশড করা হয়েছিল এবং সেইটা এত নিখুঁতভাবে রায়হান রাফি সাহেব করেছিলেন। একটা মহল্লা এলাকা, যেখানে এমন একজন শান্ত ছেলে, নাম তার শান্ত একটি পরিবেশে নিজের মনকে অশান্ত করে একটা সুন্দর গান আমাদের পরিবেশন করলেন। গানটি সেই সেরা গান, জানি আসবে আমার দিন। হয়ে গেছে 500K দেখতে দেখতে। মানে অদ্ভুত ব্যাপার, তুফান সিনেমার যে কোনো গান দিলেই একটা ট্রেন্ডিংয়ে চলে যাওয়ার প্রবণতা থাকছে। হ্যাঁ, কোনোটা বেশি কোনোটা কম, সেটা নিয়ে কোনো আলোচনা নয়। অলরেডি উড়াধুরা গান তো এখন সারা পৃথিবীর মধ্যে ট্রেন্ডিংয়ে 4র্থ স্থানে চলে গেছে, যেটা দেখে বাঙালি হিসেবে গর্ব করতে হয়। এবার আসি গানটির কথায়। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর দিয়েছেন আরাফাত মহসিন, আর কণ্ঠ অসাধারণ রেহান রসুল। সবার আগে আসবো কথায়। জীবন সাহেব যে শব্দগুলি চয়ন করেছেন, আর এতটা সুন্দর সহজ সরলভাবে একটা বেকার ছেলের কথা, এবং সেটা বহু পুরনো কথা, নতুন কিছু নয়। মেরা দিন কব আয়েগা, আর কারো প্রশ্নের উত্তর হচ্ছে মেরা দিন জরুর আয়েগা, একদিন জরুর আয়েগা। আর সেটাই এই শান্ত স্বভাবের শান্ত নামের ছেলেটির মুখে ফুটে উঠল। কেননা বেকার ছেলের একটা যন্ত্রণা থাকে, ঘরে খেতে গেলে বাবা মা কটু কথা বলেন, আর কতদিন বাবার সংসারে বসে হোটেলে বসে খাবি, এবার নিজে কিছু কর, হাতে পায়ে তো অনেক বড় হলি, বয়সটা তো কম হলো না, কষ্ট হয়। এই গানটা যে খুব সহজ সরলভাবে মেনে নেওয়া যাবে, যেটা একটা আনন্দের গান, উচ্ছ্বাসের গান, উদযাপনের গান, তা নয়। এই গানের মধ্যে বড় ব্যথা আছে। একজন বেকার ছেলেই এই ব্যথাটাকে অনুভব করতে পারেন তার ওই অন্তরের অনুভূতি দিয়ে। আজকে আমার পকেট ফাঁকা, কিন্তু কালকে হবে আমার অনেক টাকা। স্বপ্নগুলো সর্বসময় বুনে যেতে হয়, আর জীবন চলবে ঝাঁকা নাকা, ঘুরে যাবে ভাগ্যের চাকা ঘুরে যাবে, আর জীবন ঝাঁকা নাকা হয়ে যাবে। আশা, অনেক বড় আশা, পাংখা হয়ে ঘুরবো আমি সারা শহরে। পাখা যেরম ঘরের মধ্যে ঘোরে আর তার হাওয়া চতুর্দিকে বিলিয়ে বেড়ায়, আমি কিন্তু এরকমভাবে স্বার্থপর হব না। যখন আমার নাম হবে, অনেক টাকা হবে পকেটে, আমি সবার জন্য থাকব। আমার আজকে যে কষ্টটা মানে আমি অনুভব করছি, আমি অতিবাহিত করছি, সেই কষ্টের ভাগিদার যারা সেদিন থাকবে, তাদের পাশে আমি দাঁড়াবো। কথা ছোট, তার ব্যাপ্তি অনেক বড়। সাহেবেরা যারা একটু কোট প্যান্ট স্যুট পরে সমাজে কাঁধ উঁচু করে ঘুরে বেড়ান, হ্যাঁ, গায়ে একটু পারফিউম দেন, সেই গন্ধ সুগন্ধি ছড়িয়ে দেন এলাকার মধ্যে, যখন পাশ থেকে হেঁটে যায় আর একটা গরিব মানুষ, তার কষ্ট হয়, মনো ব্যথা হয়, তখন বলছেন সাহেবদের নজরে একদিন আমি আসব, তারা আমাকে তখন নজরে রাখবে। আজকে নজর থেকে ফেলে দিচ্ছে তো, অপমান অবহেলা করছে তো, আমি নজরে একদিন তাদের উঠে যাব, তখন তারা ফেলতে পারবে না, দুচ্ছাই করতে পারবে না। সেদিন থাকবে না আর দুঃখ জ্বালা, মুক্ত স্বাধীন সারা বেলা আমি আমার মতো করে বাঁচব, আর দুঃখ জ্বালা তো নেই। কে আমায় আর কটু কথা বলবে? কিরে, দোকানে তো অনেক বাকি হয়ে গেল, আর কত বাকি করে চা খাবি? কেউ বলবে না। এই আশা, ভরসা, প্রত্যাশা, স্বপ্ন আমি আমার পকেটে নিয়ে ঘুরি। সেই কারণেই তো বুক পকেটে নিয়ে চলি স্বপ্ন সীমাহীন। কেননা আসবে আমার দিন, যেন ঠিক
আসবে আমার দিন। আর যেদিন আমার আসবে, আমার দিন ফেরার গল্প যখন শুরু হবে, তখন আসমান জমিন সব এক হয়ে যাবে, খুশিতে নাচবে ওই আসমান ওই জমিন, সবাই নাচবে আর সব একাকার হয়ে যাবে। ছোট বড়র ভেদাভেদ থাকবে না, থাকবে না কোনো বাধা নিষেধ। পাড়ার পার্বতী বৌদিকে ইশারায় জিজ্ঞাসা করছেন তার শারীরিক পরিভাষা দিয়ে, কমাস। পার্বতী বৌদি তার দেওরকে যোগ্য সম্মান দিয়ে ইশারায় দেখাচ্ছেন 3-4 মাস। কিন্তু আমাদের সেই শিবুদা কিন্তু আর চোখে কড়া নজরে বিষয়টাকে দেখে সেখান থেকে পার্বতী বৌদিকে তুলে নিয়ে চলে যাচ্ছেন। এই যে ছোট্ট ছোট্ট অপমান, সেই অপমানেরও ফেরত দিন আসবে। কেননা আমি ভুলে যাই না কোনো মানুষের অসুবিধা হলে তার পাশে দাঁড়াতে। মা হোঁচটকে পড়ে যাচ্ছেন ব্যাগ হাতে করে, মায়ের বয়সী কেউ, তাকে বাঁচিয়ে দেব, পথে লুটিয়ে পড়তে দেব না, তার ক্ষতি হতে দেব না। কেননা আমার মধ্যে তো মনুষ্যত্ব বোধ আছে, কিন্তু কি করব বলুন, আমার না কোনো কাজ নেই, আমি বেকার। তারপরে গাছের তলায় একটু মাসাজ, এ তো পার্লারে যাওয়ার ক্ষমতা নেই, একটু নিজেকে ফিট রাখার জন্য একটু বডি মাসাজ হচ্ছে। কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছে তার আগামী দিনের স্বপ্ন, একটা গাড়ির দরজা খুলে এসে নামছে, সানগ্লাস রোদ চশমা পরে ঝলমল করছে তার সেই ভবিষ্যৎ। তাকে হালকা করে ইশারায় একটু দেখিয়ে দিচ্ছে, তুমি এসেছো, আমি আছি, আমার তুমি সুদিন, একদিন তোমার কাছে আমি পৌঁছাবো। এবং একটু লজ্জা পাচ্ছে। রবিউল ইসলাম জীবনের হাতে জাদু আছে, কলমে তার জাদু আছে। কি অদ্ভুত করে একটা সুন্দর কথা লিখলেন। পত্রিকার প্রথম পাতায় একদিন আমার ছবি আসবে, মানে আমি সেলিব্রিটি তৈরি হব। যেখানে আমি যাব সেই এলাকাটা হাসবে। না, আমি কারো কষ্ট দেওয়ার জন্য সেলিব্রিটি হব না, আমি তাদের পাশে দাঁড়াবো। সেই জন্য আমি যেখানে গিয়ে দাঁড়াবো, যেখানে গিয়ে বসবো, সেই এলাকা আমার মুখের দিকে তাকিয়ে হাসবে। প্রয়োজনে ঝড়ের বেগে আসবো আমি ছুটে। যে গাড়িতে স্বপ্নের হিরো মানে আমার ভবিষ্যৎকে দেখছিলাম এসে দাঁড়ালো, সেই গাড়িটাই আবার মহল্লাতে বিপদে পড়েছে। তাকে একটু ধাক্কা দিয়ে তাকে চলমান করে আমার মনে আনন্দ, আমি আছি তোমাদের পাশে। আমি যে সেলিব্রিটি হয়ে গেলে তোমাদের এই কাজগুলো করতে ভুলে যাব না। আর এই কারণেই সমস্ত মানুষের ভালোবাসা আমার হাতের মুঠোয় থাকবে। আর এই সব কিছু মিলিয়ে থাকবে না আর দুঃখ জ্বালা। একদিন সত্যি হবে আমার জীবনের এই স্বপ্নগুলো, আসমান জমিন এক হবে আনন্দে, আর আমার সুদিন নিশ্চয়ই করে ফিরবে। সমস্ত বাংলাভাষীর বেকার যুবকদের সুদিন এইভাবে একদিন যেন ফিরে আসে। এই গানটা মনস্তত্ত্বের গান। এই গানটাকে অনেকে তার ব্যক্তিগত আমানত মনে করতে পারে, কেননা অনেকেই এই কষ্টটার মধ্যে থাকেন। আমার না ঠিক ভালোভাবে 2 পয়সা রোজগার হচ্ছে না, সে নারী হোক পুরুষ হোক, অল্প বয়সী হোক বেশি বয়সের হোক। আমার কি কোনোদিন সুদিন আসবে না? পাশের বাড়ির ওই দাদা বৌদির মতন কি আমি ভালো থাকতে পারি না? আমি বড় কিছু চাই না, কিন্তু একটু 2 মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি না ভদ্র মানুষের মতন? কোনো জায়গায় কোনো ধার থাকবে না, কর্জ থাকবে না, থাকবে না ভেদাভেদ, দুচ্ছাই করবে না। চায়ের দোকানে একটা চা চাইলে দোকানদার মুখ ভ্যাচকাবে না। আবার যখন বাজারে মাছ কিনতে যাব, আনন্দ করে একটা বড় মাছ আমার ব্যাগে ভরে দেবে দোকানি। এরকমভাবে বাঁচতে চায় নিম্নবিত্ত মানুষগুলো প্রত্যেকেই, কিন্তু কজন পারে? সেই কারণেই তো শাকিব খানের এই গান, তুফানের এই গান, জানি আসবে আমার দিন। আর সত্যি কথা, তোমরাও যেন, সবার আসবে এই দিন, তোমারও আসবে, আমারও আসবে। সবাই ভালো থাকবেন। টাটা।